হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এরকম টাইপের কোশ্চেন যেটি তুমি বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রমাণ করো √3/2 প্লাস i/2 টু দি পাওয়ার 5 প্লাস √3/2 মাইনাস i/2 টু দি পাওয়ার 5, মানে এই একটি কমপ্লেক্স নাম্বার, সেটি প্রমাণ করতে বলেছে এটি পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার হবে। বা আমাকে এই কোশ্চেনটি আমাকে অন্য যে কোনো জায়গাতে পিওরলি ইমাজিনারি এই যে কমপ্লেক্স নাম্বারটি তার ইমাজিনারি পার্ট 0 হবে সেটি প্রমাণ করতেও বলতে পারে। ব্যাপারটি তো একই। তো আমরা এই অঙ্কটি কিভাবে করব এবং এই কোন কোন বেসিক জিনিসগুলি বা কোন কোন কনসেপ্টগুলি বা কোন কোন প্রপার্টিসগুলো এই অঙ্কটি করতে ইউজ করব সেটি দেখব। তো প্রথমে কমপ্লেক্স নাম্বারের আমরা বিভিন্ন প্রপার্টিস শিখেছি। তার মধ্যে একটি প্রপার্টিস হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিস, আর সেকেন্ড হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। আমরা এই দুরকমভাবে আমরা দুইটি পদ্ধতি ইউজ করব। তোমাদের যেটি সুবিধা তোমরা সেটি করতে পারো, কিন্তু আমরা দুইটি পদ্ধতিতেই এই অঙ্কটি সলভ করে দেখাবো এবং বোঝাবো এর অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডি ময়ভার্স থিওরেম এবং কনজুগেট কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন আমরা এই অঙ্কের থ্রুতে আমরা ক্লিয়ার করব। প্রথমে দেখো, যখন পিওরলি রিয়েল বা ইমাজিনারি পার্ট 0 হবে এরকম কোনো কোশ্চেন আসবে, তখন আমার মাথায় আসছে যে কোনো একটি কমপ্লেক্স নাম্বার a প্লাস IB একটি কমপ্লেক্স নাম্বার যেটি পিওরলি রিয়েল হওয়ার অর্থ হচ্ছে এই যে বি পয়েন্টটি অর্থাৎ বি অংশটি 0 হতে হবে, মানে এই পুরো অংশটি আমার 0 হতে হবে। আয়ের সঙ্গে গুণ হওয়া যে টার্মটি থাকবে সেটিকে 0 হতে হবে। এটি হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, আমরা যখন অঙ্কটি দেখব আমাদের মাথায় আসতে পারে যে টু দি পাওয়ার 5 থাকলে তো আমাদের ক্যালকুলেশন অনেক জটিল হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই টু দি পাওয়ার 5 আমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার জন্য দেয়নি। এখানে আমাদেরকে 6, 8, 10, 12, 100 যাই দিক না কেন তার উপর ডিপেন্ড করছে না এই অঙ্কটি কীরকম হবে। আমাকে এর কোশ্চেনটি আমাকে দিয়েছে আমাদের কতটা কমপ্লেক্স নাম্বারের প্রতি ভিত শক্ত সেটি বোঝার জন্য। দেখো, নাম্বারটি যখন আমরা দেখলাম √3/2 প্লাস i/2, √3/2 মাইনাস i/2, তখন প্রথমে আমাদের যেটা নলেজ আসছে যে আমাদের এই নাম্বারগুলি পুরোটাই প্রায় এই দুটি প্রায় সেম, শুধুমাত্র মাঝে একটি এখানে প্লাস এবং এখানে মাইনাস আছে। তার অর্থ হচ্ছে আমরা জানি যদি কোনো একটি কমপ্লেক্স নাম্বার a প্লাস IB হয়, আরেকটি কমপ্লেক্স নাম্বার যদি a মাইনাস IB হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম এটি যদি z হয় কমপ্লেক্স নাম্বার, তাহলে এটি হবে এই z এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। এবার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা যদি এটি হয়, তাহলে আমরা এই জায়গাতে আমরা এই জেড বার আকারে লিখতে পারি, আমরা সেটি করব নেক্সট লাইনে। আমরা কি করব, আমরা ফার্স্ট এই অংশটিকে অ্যাজ ইট ইজ রেখে দেব, অর্থাৎ √3/2 প্লাস i/2, i মানে আয়োটা /2 5 প্লাস এই অংশটিকে আমি লিখতে পারি √3/2 প্লাস i/2, তার মাথায় একটি বার টু দি পাওয়ার 5। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি করলাম, কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যার যে প্রপার্টি সেটিকে আমরা দেখলাম যে এই নাম্বারটি এবং এই নাম্বারটি একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। তাই আমরা এই নাম্বারটিকে সেম রেখে এই নাম্বারটিকে আমরা লিখলাম এটির অনুবন্ধী, মাথায় বার মানে অনুবন্ধী জটিল সংখ্যা কে রূপে আমরা লিখলাম। আমরা উল্টোও করতে পারতাম, আমরা এটিকে রেখে এটিকে উল্টো করে √3/2 মাইনাস i/2 মাথায় বার দিতেই পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা এটিকেই করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে আরেকটি প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি বা করতে পারি, সেটি কি, যদি আমরা প্রপার্টিস পড়েছি যদি জেড বারের টু দি পাওয়ার n হয়, জেড বার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার n হয়, আমি বলতে পারি সেই নাম্বারটি টু দি পাওয়ার n তার কনজুগেট তার উপরে যদি আমরা কনজুগেট করি তার সঙ্গে সমান। অর্থাৎ কোনো একটি কমপ্লেক্স নাম্বারের কনজুগেটেড টু দি পাওয়ার কিছু থাকলে, যেখানে n আমাকে বিলং করছে ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই কনজুগেট কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার n আমি যদি করি এবং আমি সেটি যদি ওই কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার n করে তার কনজুগেট করি, সেই দুটি কিন্তু সেম হবে, ঠিক আছে। এই প্রপার্টিস আমরা শিখেছি, ঠিক আছে। তো আমরা এটিকে এখানে অ্যাপ্লাই করব। কি করব, আমরা নেক্সট লাইনে এটি পুরোটি অ্যাজ ইট ইজ রেখে দেব i/2 টু দি পাওয়ার 5
প্লাস একে আমরা কিভাবে লিখবো √3/2 প্লাস i/2। এই যে টু দি পাওয়ার 5 পুরোটার উপরে আছে, আমরা এটি ভেতরে 5 নেব এবং তার পুরোটার মাথায় বার দেব। এটি পুরোটার মাথায় বার দিলাম, মানে এই পুরোটি এখন কনজুগেট আকারে আমরা লিখছি। এবারে যদি এই পুরো অংশটিকে যদি আমি জেড লিখি, পুরো অংশটিকে যদি জেড, কারণ কোনো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো একটি কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার কোনো যদি ইন্টিজার থাকে সেটা একটি কমপ্লেক্স নাম্বার হবে, এবং তাই এটি যদি একটি কমপ্লেক্স নাম্বার হয় সেটি যদি জেড হয় তাহলে এই অংশটিও জেড একটি, তার মাথায় বার, মানে কমপ্লেক্স নাম্বার, একটি কমপ্লেক্স নাম্বার এবং সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারের যোগফল আকারে রিপ্রেজেন্ট করছে এই দুটি কিন্তু নাম্বার। এবার আমরা সেকেন্ড প্রপার্টিস, কনজুগেট কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড প্রপার্টিস আমরা শিখেছিলাম যে যদি জেড প্লাস জেড বার হয় সেটি আমাকে সবসময় 2 ইন্টু রিয়েল অফ জেড কে দেয়। ভালো করে বোঝার চেষ্টা করো কি বলে, যদি কোনো একটি নাম্বার এ প্লাস আই বি হয়, আরেকটি নাম্বার তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার এ মাইনাস আই বি, এবং তারা যদি আমরা যোগ করি তাহলে দেখবো আমরা ইমাজিনারি পার্ট কেটে যায় এবং আমরা পড়ে থাকি 2 ইন্টু এ, অর্থাৎ 2 ইন্টু রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, রিয়েল পার্ট ওই কমপ্লেক্স নাম্বারটি পড়ে থাকে। তো আমরা একই রকমভাবে বলতে পারি যদি জেড এবং জেড বার হয় তার অর্থ হচ্ছে আমরা এখান থেকে 2 ইন্টু রিয়েল অফ জেড, মানে এই কমপ্লেক্স নাম্বারটি যদি রিয়েল পার্ট হবে 2 ইন্টু সেই রিয়েল পার্ট অবস্থান করবে। এই প্রপার্টিজ অনুযায়ী আমি ইউজ করে আমরা বলতেই পারি। তো আমরা প্রমাণ করে ফেললাম কনজুগেট কমপ্লেক্স নাম্বারের দুইটি প্রপার্টিজকে ইউজ করে আমরা বলে ফেলতে পারলাম যে এই যে কমপ্লেক্স নাম্বারটি পুরোটি দিয়েছে সেটি অ্যাকচুয়ালি পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো আমরা প্রথমে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিজ ইউজ করলাম। এবার আমরা কি বললাম, আমরা অন্য আরেকটি উপায়েও এটি করতে পারি। কীরকম উপায়, আমরা যদি ডি ময়ভার্স থিওরিকে অ্যাপ্লাই করি, তো প্রথমে এবার সেটি আমরা করার চেষ্টা করি। আমরা ডি ময়ভার্স থিওরেমটা আগের দিন আমরা শিখেছি, ভালো করে তার কনসেপ্ট ক্লিয়ার করেছি। ডি ময়ভার্স থিওরেম কি বলছে, যদি কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে আর যদি আমার তার আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা যদি একটি কমপ্লেক্স নাম্বার হয়, তার যদি টু দি পাওয়ার এন করি আমি, যেখানে এন হচ্ছে একটি ইন্টিজার, এটি যদি করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর টু দি পাওয়ার এন কস অফ এন থিটা প্লাস আই সাইন অফ এন থিটা আমরা লিখতে পারি। কি করলাম, আমাদের যে উপরের অংশটি আমরা এই থিটার সঙ্গে গুণ আকারে লিখলাম। কোন প্রপার্টিজ ইউজ করে, আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা, এটি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম একটি কমপ্লেক্স নাম্বারের। তো টু দি পাওয়ার যদি আমি এন করি, এই কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার যদি এন করি তাহলে আমরা কি পাচ্ছি আর টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু এন। এবার আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে মডুলাস, এবার ই টু দি পাওয়ার আই ছাড়া বাকি যে অংশটি সেটি আমরা কি ধরি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, বা আর্গুমেন্ট। তো এবার আমরা কি দেখলাম, এই এন থিটা অ্যাকচুয়ালি আমরা এই যে কোণটি সেটি আমরা কস থিটা প্লাস আই সাইন থিটার আকারে যখন রিপ্রেজেন্ট করি, এই আয়ের সঙ্গে যেটি গুণ আকারে আছে সেটি কিন্তু আমরা কস অপেক্ষকের সঙ্গে সেই কোণ হিসাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এটি ডি ময়ভার্স থিওরেম বলেছে আমাকে। যদি এন ইন্টিজার হয় তাহলে আমরা আর কস থিটা প্লাস আই সাইন থিটাকে আমরা আর টু দি পাওয়ার এন কস অফ এন থিটা প্লাস আই সাইন অফ এন থিটা আকারে আমরা লিখতে পারি। এবার আমরা এই ফর্মুলাটিকে বা ডি ময়ভার্সের এই যে কনসেপ্টটিকে আমরা এই অঙ্কে যদি আমরা একটু প্রয়োগ করি তাহলে দেখো কিভাবে এই জিনিসটি খুব ক্লিয়ারলি একদম চোখের সামনে ভেসে উঠবে বা প্রমাণ করতে পারবো আমরা কিভাবে। √3/2 কস 30 ডিগ্রি মানকে দেয়। তো cos π/6 প্লাস আই সাইন π/6 আমরা লিখতে পারি, আই সাইন π/6 টু দি পাওয়ার 5। আমরা কারণ cos π/6 সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে 1/2 ইন্টু আই। তো একই রকমভাবে আমরা এই অংশটিকেও লিখতে পারি যে cos অফ π/6 প্লাস আই সাইন মাইনাস আই সাইন π/6 টু দি পাওয়ার
5। আমরা কি করলাম, এই যে ফর্মটিকে আমরা প্রথমে পোলার ফর্মে নিয়ে গেলাম। আমরা এই কমপ্লেক্স নাম্বারের এই অংশটিকে আমরা প্রথমে পোলার ফর্মে নিয়ে গেলাম, একই রকমভাবে এটিকে আমরা পোলার ফর্মে নিয়ে গেলাম। এবার কি করলাম, এবার আমরা ডি ময়ভাস থিওরেম ইউজ করলাম, কারণ 5 হচ্ছে ইন্টিজার। 5 যদি ইন্টিজার হয় আমরা কি করব, কোণের সঙ্গে এটি গুণ করব। অর্থাৎ আমরা নেক্সট লাইনে আমরা লিখতে পারি cos অফ 5π/6 প্লাস i sin 5π/6 প্লাস এখানেও তাই একই রকমভাবে cos অফ 5π/6 আমরা কি করছি, 5টা এই কোণের সঙ্গে গুণ করবো, আবার এই কোণের সঙ্গে গুণ করবো ডি ময়ভাস থিওরেমকে ইউজ করে, মাইনাস i sin অফ 5π/6। এবার দেখো কি পেলাম আমরা, দেখো প্লাস i sin π/6 মাইনাস sin i π/6, অর্থাৎ এর যে পুরো অংশটির ইমাজিনারি পার্টটি 0 হয়ে গেল। অর্থাৎ এই যে কমপ্লেক্স নাম্বারের এর ইমাজিনারি পার্টই থাকলো না, সেটি 0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র কি মান পেলাম, আমরা এর রিয়েল মান পেলাম, এর রিয়েল মানকে পেলাম। ঠিক আছে, তো আমরা বলতে পারি এই ডি ময়ভাস থিওরেমকে ইউজ করেও আমরা বলতে পারি যে এই কমপ্লেক্স নাম্বারটি পিওরলি রিয়েল হবে, প্রমাণ করতে পারি। অথবা আমরা বলতে পারি এর ইমাজিনারি ইমাজিনারি অফ জেড, এটি যদি জেড হয় তাহলে ইমাজিনারি অফ জেড ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা দু রকমের কোশ্চেন করতে পারি। এই কনসেপ্টের উপর বেস করে মাথায় রাখবো, এরকম কোশ্চেনের ক্ষেত্রে এই টু দি পাওয়ার 5 এখানে আছে, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন যদি আমাকে যদি 8, 10, 20, 50, 100 যাই দিক না কেন, আমরা সেম কনসেপ্টে কাজে লাগাবো, সেমভাবে আমরা কাজ করব। এবং আমরা দুইটি মেথডকে ইউজ করে যে কোনোভাবে তুমি যে কোনো পদ্ধতি ইউজ করবো, ডি ময়ভাসের ক্ষেত্রেও ইউজ করতে, যেখানে তোমাকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে, অথবা তুমি কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিসকে ইউজ করেও এই অংশটি করতে পারো। তো এই ভিডিওটি বানানোর সিম্পল উদ্দেশ্য ছিল যে আমরা এর অ্যাপ্লিকেশন, আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার এবং আমরা ডি ময়ভাসের যে অ্যাপ্লিকেশন, আমরা কোশ্চেনে কীভাবে আমরা করতে পারি তার একটা প্রমাণ বা তার একটি নমুনা দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যদি কোনো ভুল করে থাকি কমেন্টস বক্সে লেখো।